ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখবেন অতুল কোম্পানি থেকে নিয়ে আসা এই টিস্যু কালচারের চারাগুলো। এই টিস্যু কালচারের সৌদি খেজুরের চারাগুলো আপনারা লাগাবেন। এই দেখেন অতুল কোম্পানি কীভাবে চারা উৎপাদন করে টিস্যু থেকে, টিস্যুকে বিভাজন করে তারপরে টেস্ট টিউবে রেখে দীর্ঘকালীন একটা মেয়াদে কাজ করে থাকে শত শত কর্মীরা। তারপরে টিস্যুগুলোকে নিষিক্ত করে উচ্চ তাপমাত্রায় মিডিয়াকে জীবাণুমুক্ত করা হয়। তারপরে সেখানে ওই টিস্যুগুলোকে প্রতিস্থাপন করা হয়, এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার কাজ। এই যে দেখেন এই দৃশ্যগুলো অতুল কোম্পানি থেকে ধারণ করা। এই যে দেখেন টিস্যুগুলো পরিপূর্ণ অঙ্কুরে পরিণত হয়েছে। এই যে এইগুলি অতুল কোম্পানির টিস্যু কালচার চারা। আপনারা নিজেদের জন্য যদি 2-4টা গাছ লাগাইতে চান তাহলে টিস্যু কালচারই লাগান, তাড়াতাড়ি ফলন পাবেন। এবং এগুলো ব্রিডিং হাইব্রিড হয়ে যায়। হাইব্রিড মানে উচ্চ ফলনশীল। আরাবিয়ান কান্ট্রিগুলিতে এই টিস্যু কালচার করা হয়, সেখান থেকে টিস্যুগুলো অতুল কোম্পানি নিয়ে আসে, এনে তাদের বিশাল বড় গ্রিন হাউসে এগুলো লালন পালন করে তারপরে এগুলো বড় করে তারপরে তারা এগুলোকে বাজারজাত করে থাকে। এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বর্তমানে আরব বিশ্বেও টিস্যু কালচার চারা দিয়ে তারা গাছ রোপণ করতেছে, কারণ সাকারের চারা ব্যয়বহুল। এরপরে পরিপূর্ণভাবে না তুলতে পারলে অনেক সময় মারা যায়। আর বীজের চারা তো আপনারা বুঝেনি, বীজের চারায় দেরিতে ফল আসে, 5-7 বছর সময় লেগে যায়। এই জন্য এগুলো নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের মাধ্যমে, তাপ এবং চাপ নিয়ন্ত্রণ করা হয়। যে চারাগুলো এগুলো 2 বছরেই ফলন আসছে। আপনারা ইনশাল্লাহ আশা করি চারাগুলো লাগাইবেন এবং খুব তাড়াতাড়ি ফল খাবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।